চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। সেই ম্যাচে ইডেন গার্ডেন্সে শেষ ওভারের নাটকীয়তায় জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা। তবে নিজেদের প্রথম ম্যাচে অনেক কিছুই অগোছালো থাকে, কিন্তু এবার কোয়ালিফায়ারের ম্যাচে দুই দলই প্রস্তুত। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার ম্যাচের অপেক্ষা। দুই দলের ব্যাটিং যে ফর্ম রয়েছে, 4 ছক্কার বন্যা হবে তা প্রত্যাশা করা যাচ্ছে। যে জিতবে তারা প্রথম সুযোগে ফাইনালে পৌঁছে যাবে, আর হারলে দ্বিতীয় সুযোগ থাকছে। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচটি যদি ভেস্তে যায়, তাহলে কে ফাইনালে যাবে? কারণ রিজার্ভ ডে তো নেই। বন্ধুরা, বিস্তারিত জানার আগে ভিডিওর লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আইপিএল এর শেষ পর্বে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বিগত কয়েকদিনে বাতিল হয়েছে বেশ কিছু ম্যাচ। বৃষ্টির কারণে বাতিল হওয়া ম্যাচের মধ্যে 2টি ম্যাচ কলকাতার। এদিকে আজকের প্রথম কোয়ালিফাইড খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু এই মাঠে বৃষ্টির কারণে বাতিল হয়েছিল কলকাতা বনাম গুজরাটের ম্যাচ। ফলে প্লে অফের ম্যাচে আহমেদাবাদের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে। প্লে অফের আগে আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো আজকের প্রথম কোয়ালিফাইডের খেলা যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে ফাইনালে যাবে কোন দল? কারণ কোয়ালিফাইডের রিজার্ভ ডে নেই। আর এমন প্রশ্নের মুখে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের জন্য বড় সুখবর। কারণ আইপিএল এর নিয়ম অনুযায়ী যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, তাহলে যে দল লিগ টেবিলের শীর্ষে ছিল তারাই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে, আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যার ফলে কলকাতা বনাম হায়দ্রাবাদের ম্যাচটি যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে কলকাতা নাইট রাইডার্স। কারণ কলকাতা লিগ পর্বে 20 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল। সুতরাং বৃষ্টি হলে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলছি, ম্যাচটি সম্পূর্ণ হলে আসলেই কি ভালো হবে? আর যদি ম্যাচটি অনুষ্ঠিত হয়, তাহলে কোন দল জেতার সম্ভাবনা বেশি রয়েছে?